যে আওয়ামী লীগের ভেতরে মানে ঢুকে তারপর বেরোয় আসে, এখানে নৈতিকতার ব্যাপার আছে যে আমি আমার আইডিওলজি যদি এইটা হয় আর আমি যদি মনে করি না করতো তাহলে তো তারা এই কৌশল বলবেন, তো আপনি কৌশল বলছেন তাই না? কৌশল না, তারা ঠিক আছে, ওইটাই বললাম। আমি তো ওটাই বলছি যে নৈতিক খলন আর ইন্টেগ্রিটি দুটোর পার্থক্য আছে। ইন্টেগ্রিটি আনকম্প্রোমাইজ, আমি পাই না পাই, নেলসন মান্ডেলা পাই না পাই 27টা বছর জেলে থেকে গেল, এটাই কিন্তু নেতৃত্ব। ইন্টেগ্রিটি আনকম্প্রোমাইজিং, তাই না? আমাদের ম্যাডাম খালেদা জিয়া যেমন আর কি, হ্যাঁ, যে তুমি আমি বিদেশে যাব না, আমি এখানেই থাকবো, হ্যাঁ, এরকম, তো আমি আপোষ করব না, এটা হচ্ছে নেতৃত্ব। আর আপনি যদি রাজনীতি বলেন অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, আমি কৌশল অবলম্বন করছি, এটা করছি, তো আপনি ওটা বলেন এটা তো নেতৃত্ব না, এটা হচ্ছে পারপাস, যে আমি একটা ক্ষমতায় উত্তরণের জন্য আমি যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, ইতিহাসে বিপ্লবীদেরও তো এরকম গুপ্ত রাজনীতি বলেন আর গুপ্ত জব বলেন, এগুলো করতে দেখেছি না। আপনি বিপ্লবী, হ্যাঁ ঠিক আছে, বিপ্লব তারা ওই দেশের সেনাবাহিনীর ভেতরে থেকে তারা আলাদা একটা বাহিনী গঠন করেছে গোপনে, এক পর্যায়ে যে তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে, এরকম ইতিহাসটা পৃথিবীর আছে। তবে আপনি যদি বলেন যে তার এটি কৌশল হিসেবে আপনি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। এখন বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন, এগুলো কিন্তু প্রত্যেকটার কন্টেশন আলাদা, আমরা খুব লুজলি ব্যবহার করি, হ্যাঁ। তো আপনি যদি বিপ্লব বলেন সেটা কিন্তু দীর্ঘদিনের প্রক্রিয়া, হ্যাঁ, এবং ওটা সমাজের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়, একটা ফিলোসফি থাকে, ওইভাবে যে হয়, এবং আপনি ইন জেনারেল ওই ফিলোসফিতে কিন্তু তারা বের হয়ে আসে না। আপনি কমিউনিজম যত যাই হোক, সে ওই চেতনাই ধারণ করবে এবং তারপরে সে বিপ্লবে যাবে, হ্যাঁ, এবং তারা কিন্তু ধরেন যে আপনার ওই ইকোনমিক সিস্টেম কি হবে সেটাকেই ধারণ করবে। তারপরে ধরেন যে বিপ্লবের প্রক্রিয়াটা কি হবে, একটা সেন্ট্রালাইজড ফিলোসফি, হ্যাঁ, এবং আইডিওলজির ভিতরে তারা কাজ করবে। কিন্তু এখানে তো আমি যদি বলি যে তারা অ্যালায়েন্স করছে কার সাথে, এটা তো হচ্ছে যে তার নীতির বাইরে যে করছে, তাই না? তাদের যে রিলিজিয়াস যে ফিলোসফি, ওগুলোর সাথে অনেক ক্ষেত্রে মিলে, সবার সাথে তো মেলার কথা না, কিন্তু এক এক জায়গায় যাচ্ছে। এবং এইটা একটা যেটা করেছে যে ভিতরে যে, সো ওই পার্টির ভিতরে যখন ছিল, যখন সে ওই পার্টি আস্থা অর্জন করেছে, দাঁড়ান একটু বলি, না আস্থা অর্জন করেছে, তার মানে কি সে তো ওই পার্টির ভিতরে ইনডক্ট্রিনেটেড আচরণ করেছে, তার মানে তো সে পারতো না এটা, তাই না? তো এখন এটা আপনি নৈতিকতার ভিত্তিতে কাজ করেন ঠিক হয়েছে কিনা। না অবশ্যই, কেননা আমরা দেখেছি স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পূর্ববর্তী যে সময়গুলোতেও বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে সঠিক ভূমিকাটি পালন করতে পারেনি, ঐতিহাসিক সিদ্ধান্তগুলো আসলেই তাদের ভুল ছিল, এটি আমরা বিগত দিনে দেখেছি। এবং সেটি যেহেতু প্রাসঙ্গিক কথাটা, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যেটা যার ভিতরে সে ঢুকে করেছে, সেখানে কিন্তু সেই পার্টির কার্যক্রমের সাথে কার্যক্রম করতে হয়েছে, তাই না? তো ওখানে কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি বলেন, তো আওয়ামী লীগ বিএনপির ভিতরে বা ছাত্রলীগ বা ছাত্রদলের ভিতরে যে ধর্মবিরোধী কর্মকাণ্ডগুলো হয়েছে, তখন তাদের অবস্থান কী ছিল? প্রতিবাদ করেছে। ধর্ম তো বলে যে আঘাত করার কথা করেছে। সো ইউ হ্যাভ কম্প্রোমাইজ দ্য রিলিজিয়াস বাইন্ডিংস, তাই না? ধর্মে কি বলে, তুমি যদি দেখো যে কেউ অন্যায় করছে, কেউ করছে। জামাত তো এখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে রাজনীতি করছে, ঠিক আছে, তারা তো আমি ইসলামের কথা, তারা ইসলাম কবে কি এই বিপ্লব, ইসলামী বিপ্লব ঘটাবে, তাহলে কি এটা ইসলামের না, এটা অন্য কোনো কারণ, সংবিধান ক্লোজ হয়ে যায়, না আলাদা কথা। না আমি যে জিনিসটা বলছিলাম যে তারা ধর্মীয় বলছে শরিয়া আইন মানে এটা কি হবে, তারা শরিয়া আইনের সাপোর্ট করে অনেক ধর্মীয় দল, আমি জানি না জামাতে ইসলামী ভাইয়েরা বলে কিনা যে ইসলাম তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে। হ্যাঁ, শরিয়া আইনের যে বিধান সেগুলো তারা যদি করতে যায় এদেশে অনেক সমস্যা, আলটিমেট লক্ষ্য তাদের সেটি হলে তো তারা এখন কি করছে দেখেন, জনগণকে ডিসিভ করছে, এখন ওটার কথা বলছে না, হ্যাঁ, না বলে ক্ষমতায় গিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। সো এখানে আপনি মোরাল অনেস্টি কোথায় দেখবেন, তাই না? তারপরে আমি যে কথাটা বলছিলাম যে তুমি অন্য একটা দলে ঢুকেছো, ওই দলের কালচারের সাথে হয়েছে, ওইখানে কিন্তু আমার ধর্ম কিন্তু রাজনীতির চেয়ে ঊর্ধ্বে আর কি, হ্যাঁ, যে এটা জামাতের জন্য তো এটা অবশ্যই, তাই না, বা ছাত্র শিবিরের জন্য, কারণ তারা ধর্মীয় রাজনীতি বলে যে এটা করলে ভেস্তে যাবেন। এখন বলেন তো যে ছাত্র লীগে যখন তারা ছিল, সেইখানে কি ইসলাম ধর্মবিরোধী কর্মকাণ্ড ছাত্রলীগের সদস্যদের মাধ্যমে হয়েছে কিনা? এখন ইসলাম বলে এ ধরনের কর্মকাণ্ড হলে, ধরেন যে আবরার হত্যা বা
তোমার প্রতিবাদ না তো, শক্তি থাকলে তুমি আঘাত করো, তারা কি করেছে? প্রতিরোধ করো, মানে প্রতিরোধ করো, আঘাত করে প্রতিরোধ করো, এটা আছে। এবং দ্বিতীয়তে বলা আছে যে না পারলে তুমি জোরে কথা বলে প্রতিবাদ করো, আর না পারলে তুমি মনে মনে করো, সেটা হচ্ছে নিম্ন স্তর। তো এইটা তো ধর্মীয় রাজনীতির আদর্শ হওয়া উচিত, সেটা কি তারা করেছে? তো এটাই বললাম যে তারা ফিনান্সিয়াল বা সোশ্যাল অন্যান্য ক্রাইম করে না, বাট তারা মোরাল ক্রাইম করে, নৈতিক। যেটা হচ্ছে যে এই যে একটা উদাহরণ আমি দেখিয়ে দিলাম 71-ও দেখেন আপনি, ওরা ন্যায় অন্যায়কে অনুযায়ী ইন্ডিভিজুয়ালকে দায়ী করে না, ওরা হচ্ছে পার্টি মানতেছে কিনা। আপনি জামাত করলে অনেক কিছু মানে, মামুনুল হকের কিছু হয়েছে, সে তো ধরা পড়েছিল, তাই না? তারপরে কি হয়েছে, কিন্তু তারপরে তারা সাপোর্ট করছে। এটা আমি সাপোর্ট করবো না তো তাকে, বিকজ আমি ওই ধর্মীয় চেতনাও যেমন আছে, আমার ন্যায় অন্যায় ভিত্তিক চেতনাও আছে। তো যেটা করেছে এটা অন্যায়, সে কীভাবে নেতৃত্বে আসে, তার বিচার না হওয়া পর্যন্ত